মুমিনের সাথে আসছি আমি পরশু। এমনি বাসায় ভালো লাগে না। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। হ্যাঁ টিকটকে। হ্যাঁ টিকটক কবে থেকে? 2 বছর আগে থেকে। আপনারা দেখছেন যে নওগাঁ থেকে উদ্ধার হয়েছে যে সুবা নামের যে স্কুল ছাত্রী আসলে নিখোঁজ হয়েছিল। জয়পুরহাট র্যাব তারা আসলে মূলত উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি আপনি লক্ষ্য করছেন। তাদের সঙ্গে একজন এই যুবককে যার ছবি দেখছেন তাকে আসলে মূলত নেওয়া হচ্ছে, কিন্তু তিনি যেতে যাচ্ছেন না র্যাব ক্যাম্পে। আসলে জিজ্ঞাসাবাদের জন্য মূলত সেই সুবা নামের যে স্কুল ছাত্রী তাকে আসলে নেওয়া হচ্ছে এবং তার যে অভিভাবক একজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তিনি আসলে বলছেন যে তিনি আসলে কোনো দোষী না, যার কারণে তিনি যেতে চাচ্ছিলেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে নওগাঁ পলিটেকনিক বণিক সমিতির বার্ষিক সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগ ও যুবদলের নেতারা। এ সময় বক্তৃতায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই সর্বমহলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেল খালিদ মাহমুদ চৌধুরী সহ আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীকে। বিস্তারিত। তার মানে এরা কত টাকা খাইছে, কত টাকার বিনিময়ে এই 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূর দূরান্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ এবং অন্তত ইম্পর্টেন্ট আলোচিত খবরাখবর নিয়ে আমি আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিওর শিরোনাম দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বেশি কথা বলবো না, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে এরপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে শুধুমাত্র একটা অনুরোধ করব, আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ করব। আপনারা দেখছেন যে নওগাঁ থেকে উদ্ধার হয়েছে যে সুবা নামের যে স্কুল ছাত্রী আসলে নিখোঁজ হয়েছিল। জয়পুরহাট র্যাব তারা আসলে মূলত উদ্ধার করেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে স্কুল ছাত্রী, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুবা যে আসলে নিখোঁজ হয়েছিল মোহাম্মদপুর থেকে, তিনি নওগাঁ থেকে আসলে উদ্ধার হয়েছে, নওগাঁ সদর থেকে। এই মুহূর্তে তাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের উপস্থিতি আপনি লক্ষ্য করছেন। তাদের সঙ্গে একজন এই যুবককে যার ছবি দেখছেন তাকে আসলে মূলত নেওয়া হচ্ছে, কিন্তু তিনি যেতে যাচ্ছেন না র্যাব ক্যাম্পে। আসলে জিজ্ঞাসাবাদের জন্য মূলত সেই সুবা নামের যে স্কুল ছাত্রী তাকে আসলে নেওয়া হচ্ছে এবং তার যে অভিভাবক একজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তিনি আসলে বলছেন যে তিনি আসলে কোনো দোষী না, যার কারণে তিনি যেতে চাচ্ছিলেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে নওগাঁ পলিটেকনিক কলেজ মোড়ের দুবলহাটি রোডের আসলে কাছাকাছি এক এলাকা থেকে আসলে উদ্ধার করা হয়েছে। একটু আপনার সেটা কথা বলি একটু, মানে এই যে মেয়েটাকে উদ্ধার করা হলো আর কি, মানে কোথা থেকে আসছে, কার সঙ্গে আসছে একটু জানেন? না আমি জানি না বাবা, জানেন না? না আমি জানি না। আমরা আরেকজন জি আমরা ওই হইতে বলে আমরা আলছি, আমরা অনেক দূর কাটলো। এখানে কি হলো, মূলত কি হয়েছিল এখানে? না বাবা আমি বলতে পারবো না, এলা আমি কিছু বলতে পারবো না, আমরা এলা জানি না তো। তাহলে ওই যে ছেলে মেয়ে যে এখান থেকে উদ্ধার হলো যে, আমরা সেটা দেখিনি বাবা, কোয়া পারবো না, আমরা কোয়া পারবো না। আসলে এখানে যারা স্থানীয় যারা মানুষজন আছেন তারাও আসলে ভয় পেয়ে গেছেন, যার কারণে তারাও বলতে যাচ্ছেন না যে কি হয়েছিল বিষয়গুলো, সেটি আসলে তারাও বলতে যাচ্ছেন না। মোটামুটি এরকমটা ছিল। আমরা একটু সদর থানার দিকে যাবার চেষ্টা করি, সেখানে গেলে হয়তো আরো আপডেট কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো। মুমিনের সাথে আসছি আমি পরশু। এমনি বাসায় ভালো লাগে না। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। হ্যাঁ টিকটকে। হ্যাঁ টিকটক কবে থেকে? 2 বছর আগে থেকে। সাংঘাতিক বেদ্যপ রে বাবা এই মাইয়া। ভাই আমি আজকে কুমিল্লার ভাষায় আমরা একটা কথা আছে, ফোন দেখতে হুটছে না বেড়া সিন্না লাইছে। শব্দটা নেগেটিভলি নিয়েন না, কারণ এই মেয়েটার যে কর্মকাণ্ড ছিলই নেগেটিভলি। আমি নিজে আমার ফেসবুকে কয়েকটা পোস্ট করছি। সারা বাংলাদেশের মানুষ টেনশানে কেন? ঢাকা শহরে মার সাথে চিকিৎসা করতে আসছে আয়শা, এই পিচ্ছি মেয়ে সুবা,
সে নিখোঁজ। আমরা পিচ্ছির জন্য কেউ মা ভেবে, কেউ বোন ভেবে, কেউ মেয়ে ভেবে ভাই সহযোগিতা করুন। বাংলাদেশের পুলিশ পর্যন্ত প্রতিটা জেলায় ছাপ্পা মারছে, কিন্তু ঘটনা কি বেড়া লইয়া বেগে গেছে। মুমিনের সাথে আর সেম পরশু এমনি বাসায় ভালো লাগে না, তাই টিকটকার কথা বলছেন নি। মানে আশ্চর্য, এদের কারণে হয় কি যে প্রকৃতপক্ষে যখন কেউ নিখোঁজ হয়, আমরা এই যে মুহূর্তের মধ্যে একটা নিউজ আমরা কেউ হয়তো পোস্ট করি, আমাদের যারা পেজগুলো আছে, ইউটিউব আছে, কেউ ভাইরাল করি, তো দেখা যায় যে মাঝে মাঝে এরকম 11 বছর একটা পিচ্ছি মেয়ে বেড়া চিন্না লাইছে। আপনার ঘটনা দেখেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ এই 11 বছর বয়সী শিশু আরাবি ইসলাম শুভা, তারা পাওয়া গেছে কোথায়? নওগাঁ থেকে। তো নওগাঁ থেকে কারা উদ্ধার করছে? আমাদের পুলিশ উদ্ধার করছে। এই বিষয়ে সুবার আপনারা যে প্রথমে ভিডিওর অংশ দেখছেন, বেদ্যপরে দেখে মনে হয় যে এটা থাকে না যে অল্প বয়সে পাক্কা গেছে, এটিরে ধরে বিয়া শাদী দিয়া দেওয়ার দরকার। ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ছন্নছাড়া। অনেকে পালিয়ে অবস্থান নিয়েছেন ভারতে, আবার অনেকে যুক্তরাজ্যের লন্ডনে। পালিয়ে যাওয়ার পর থেকে বেশিরভাগ আওয়ামী লীগ নেতাই ছিলেন আত্মগোপনে, কিন্তু সময়ের সাথে এক এক করে প্রকাশ্যে আসছেন অনেকেই। সেই ধারাবাহিকতায় এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেল খালিদ মাহমুদ চৌধুরী সহ আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীকে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। 5 আগস্টের পর আওয়ামী লীগ প্রধানের পলায়নের সাথে সাথে আত্মগোপনে চলে যান দলটির বেশিরভাগ সিনিয়র নেতারা। কয়েক মাস ধরে আত্মগোপনে থাকলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে শুরু করেছেন সাবেক এমপি মন্ত্রীরা। এবার প্রকাশ্যে কর্মসূচি পালন করতে দেখা গেল সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ 4 সংসদ সদস্য মন্ত্রীকে। লন্ডনে আওয়ামী লীগের সাবেক এই 4 এমপি মন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় তৈরি করা ভিডিওতে দেখা যায় একটি সুইট শপে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান একটি লিফলেট একজন ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। সেই ব্যবসায়ী তার হাত যেভাবে ছিল সেভাবেই রাখেন। সবাই অনুরোধ করেও সেই ব্যবসায়ীর হাতে লিফলেট তুলে দিতে পারেননি। এরপর এক পর্যায়ে আব্দুর রহমান বিরক্ত প্রকাশ করে বের হয়ে আসেন। তারপর দল বেঁধে তারা ঢুকেন আরেকটি ক্যাফের মধ্যে। সেখানেও কাউন্টার থেকে ব্যবসায়ীরা সরে দাঁড়ান। লজ্জা থেকে বাঁচতে এক পর্যায়ে দোকানদার হিসাবে লিফলেট গ্রহণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম। 3 ফেব্রুয়ারি লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান। সেখানে যোগ দেওয়ার পরপরই তাদের প্রকাশ্যে দেখার খবরটি ছড়িয়ে পড়ে। ইউনুস হটাও দেশ বাঁচাও নামে আগামী 16 ফেব্রুয়ারি লন্ডনে আলতাফ আলী পার্কে একটি সমাবেশেরও ডাক দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। রাত 12টার সময় হুট করে মেসেজ পাচ্ছি যে আমাদের সম্মেলন বন্ধ। কেন? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। আগামী কালকে এটার বিরুদ্ধে আমরা সারাদিন হরতাল করব, প্রয়োজনে হরতাল করব, অবরোধ করব, প্রয়োজনে আরো করব। আমরা সম্মেলন উপযুক্ত হবে একটা সম্মেলন চাই। এই সম্মেলনের মধ্য দিয়ে আমি মনে করি আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এটাই আমি মনে করি। এখন বাজে রাত 12টা আর মেসেজ দিছে রাত 11টা 20 মিনিটে। আচ্ছা, এটা কি মানা হয়? তার মানে এরা কত টাকা খাইছে, কত টাকার বিনিময়ে এই কত টাকার বিনিময়ে এই 5 নং 10 ইউনিয়নের সম্মেলন স্থগিত করেছে। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি।
যাতে করে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। পরিশেষে দর্শক বন্ধুরা, বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার যে কোনো মতামত আমাদের কাছে তুলে ধরতে পারেন। ভিডিওর শেষে আবারও আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।